হতে পারে সে পুরুষ কিংবা নারী, একজন মানুষের জীবনে একজন সূত্রই যথেষ্ট। মাইন্ড ইট। দ্যাটস ওয়াই আই লাইক ইউ সো মাচ। কি ভাবছেন মিসেস রিজিয়া? ভাবছি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জীবনের শেষ থেকে শুরু। হাউ পিকুলিয়ার স্টেজ অফ লাইফ। আচ্ছা, তুমি কি বলতে পারো জীবন মানে কি? জীবন মানেই তো যুদ্ধ। জীবন মানেই হচ্ছে জয় আর পরাজয়ের খেলা। জীবনের লক্ষ্য হলো অজানাকে জানা আর অদেখাকে দেখা। আর আমি তা দেখবো মিসেস। আচ্ছা, তুমি জানি কি বলতে চাইছিলে? আচ্ছা, আজকে তাহলে আমি আসি। বাই। ওকে, বাই বাই। সে কি, তুমি ফিরে এসেছো কেন? তুমি না কি কোথাও যাবে বলে বের হলে? আজকে আর কোথাও যেতে আমার ভালো লাগছে না, অন্য কোনো দিন যাব। কি ভাবছো তুমি? আচ্ছা সত্যি করে বলো তো, কি হয়েছে তোমার? রাজের জন্য মন খারাপ? রাজের জন্য আমাদের মন খারাপ করে কি লাভ বলো? যে মা রাজকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, কষ্টে সৃষ্টে তাকে লালন পালন করলো, সে যদি পাথর হতে পারে, আমাদের কাতর হয়ে কি লাভ? এটা তোমার ভুল ধারণা ইতি। রাজের জন্য নিশ্চয়ই উনি দুশ্চিন্তা করেন, তবে সেটা আমাদের চোখের আড়ালে। ভাবি হয়তো ভাবে নীরবে নিভৃতিতে, হয়তো সবার চোখে ফাঁকি দিয়ে উনি অঝরে কেঁদে যান। একটি অবোধ শিশুকে মানবের ভূমিকায় অবতীর্ণ করেন একজন মহিয়সী মা। ভাবি তেমনই একজন আইডিয়াল মা। হয়তো ভাবি তার মনের অবস্থা আমাদের সাথে শেয়ার করেন না। আসলে নারীর জীবন নারীরাই শুধু বোঝে, আর সেই কারণেই মেয়ের বয়সী একটা মেয়ের কাছ থেকে জ্ঞান নিচ্ছে। মেয়েটা ভাবিকে এখন জ্ঞান দিচ্ছে। আচ্ছা তুমি কোন মেয়েকে মিন করছো? সেই মেয়ে যে আমাদের সবাইকে আশ্চর্য করে দিয়েছিল, সেই মেয়েটা আবার এসছে, ভাবিকে জ্ঞান দিচ্ছে। ভাবি তার কাছে ক্লাস নিচ্ছে। সে বলছে জীবন মানে যুদ্ধ, জীবন মানে হচ্ছে জয় পরাজয়ের খেলা। আরে জীবন কি এতই অবহেলিত যে তাকে নিয়ে খেলা করা যায়? জীবন সম্পর্কে ওই ইচড়ে পাকা পুচকে মেয়েটা কি জানে? আর আমাদের ফ্যামিলি সম্পর্কে বা কতটুকু জানে? কেন, মেয়েটা তো রাজের পরিচিতও হতে পারে। হয়তো রাজের দুর্ঘটনার কথা শুনে ভাবিকে সান্ত্বনা দিতে এসেছে। না সীমানা, একেবারেই তা না। তুমি নিজে অনেক বেশি সহজ সরল বলে সবাইকে তোমার মতো ভেবো না। ওটা তো সান্ত্বনার ভাষা না, ওটা হচ্ছে বিদ্রোহের ভাষা, মানুষের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলার ভাষা। ও কথা বলছে মুখে, আর ষড়যন্ত্রের ছোঁয়া ওর চোখে আর ঠোঁটে ভাসছে। না জেনে কাউকে দোষী সাব্যস্ত করা উচিত নয়। কারোর মুখ দেখে কি তার মনের কথা আইডিয়া করা যায়? মুখ হচ্ছে মানুষের মনের প্রতিচ্ছবি। মেয়েটার প্রথম আশাটা মধুর হতে পারে, কিন্তু শেষ যাওয়াটা তিক্ততায় পরিণত হতে পারে। কথাটা মনে রেখো। কি ব্যাপার বলো তো? কাল থেকে তোমাকে বেশ চিন্তিত মনে হচ্ছে। কি এত ভাবছো? দিয়াটা বড় একা হয়ে গেল, তাই না? আচ্ছা একটা কাজ করলে হয় না, দিয়াকে বরং আমাদের কাছে নিয়ে আসি। আমিও তাই ভাবছিলাম, কিন্তু ফারিয়া যদি না মেনে নেয়। ড্যাড, তুমি কথা বলতে পারলে না মা, মানে আমি না, মানে আমি ভাবছিলাম। নো ড্যাড, তুমি যাই বলো না কেন, তোমার কথায় আজকে আমি সত্যি অনেক শক্ট পেয়েছি। এই কথাগুলো যদি মামুনি বলতো তাও হতো, কারণ সে তো অন্য বাড়ির মেয়ে, তার সাথে তো দিয়াপুর কোনো রক্তের কানেকশন নেই, কিন্তু তোমার সাথে তো আছে। ডোন্ট ফরগেট দ্যাট। দিয়াপুর আর আমার শরীরে তো তোমার রক্তই হয়েছে। You are just great.
দেখলে দেখলে রেহানা, একেই বলে রক্তের সম্পর্ক, রক্তের টান। হ্যাঁ, মানুষের মন আর আকাশের রং ক্ষণে ক্ষণে বদলায়। মামুনির মাথায় সারাক্ষণ খালি নেগেটিভ চিন্তা। কেন তুমি বুঝতে চাও না মম? বড় মা কারাগারে, আর দিয়াপুর হাজবেন্ডও তো মিসিং। এরকম একটা অবস্থায় আমাদের তো ওর পাশে দাঁড়ানো উচিত। ওর সুখ দুঃখ, আনন্দ বেদনা, ভালো মন্দ সব কিছু শেয়ার করে নেওয়া উচিত। Am I right? রেহানা, তুমি আর রওশন এক মেরুর বাসিন্দা, আমি আর আমার মেয়েরা আর এক মেরুর বাসিন্দা। Dad, the sooner the better. So, কাল বিলম্ব না করে দিয়া আপুকে আজই নিয়ে আসো। হ্যাঁ, আমি যাবো। মম, তুমিও ড্যাডের সাথে চলে যাও। আশা করি বাড়ির লোকরা তোমাদের একসাথে দেখতে পেলে ওরা ফিরিয়ে দিবে না তোমাদেরকে, বুঝলে মম? ইউ আর গুড ফর নাথিং। তোমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। কি হলো? আমার কথা শুনতে পাচ্ছ? জবাব দিচ্ছ না কেন? আমি কি করব স্বামী? মা যেখানে। মা আর বোনের ভারবাই গাধা হয়ে আর কতদিন থাকবে তুমি? তুমি কি এই বাড়ির পরগাছা নাকি উত্তরাধিকার? চুপ করে থাকবে না, জবাব দাও। স্বামী, তুমি আমাকে এখনো চিনতে পারোনি। আমার সিদ্ধান্তে আমি এখনো অটল। তাই নাকি? তাহলে দিয়াকে আটকাতে পারলে না কেন? দিয়া কিভাবে তোমার সামনে থেকে হায়দারের হাত ধরে চলে গেল? দিয়াকে আমি ফিরিয়ে আনবই, সাহস আমার আছে। No? সামান্য সাহসের অভাবে পৃথিবীর অনেক প্রতিভাই নষ্ট হয়ে যায়। There is no time, life is the present. বর্তমানটাই আসল। তুমি অবশ্যই হেরে যাবে মনসুর, কারণ ইস্কাপনের টেক্কা তোমার হাত ছাড়া হয়ে গেছে। I know. What's done and can be undone. হারানো অতীতকে ফিরিয়ে আনা যায় না, কিন্তু সে অতীতের শিক্ষা থেকে ভবিষ্যতের পথ উন্মুখ করে দেয়। আমি প্রমাণ করে দেব স্বামী। অলসো অ্যান্ড দ্যাটস ওয়ে। সব ভালো যার, শেষ ভালো তার। আগে তো ঘর, তারপর পর। দাও দাও, ওকে একটু বেশি করে দাও। দাও দাও, ভাইয়াকে দাও। কেন? আচ্ছা আচ্ছা, নেবে, পরে নেবে। ঠিক আছে। তুই তো শাক পছন্দ করিস। হ্যাঁ হ্যাঁ, দাও। খুব মনে হয়েছে। তাই? তোরা দুজনে আমার দু চোখের মণি। আজকে দুজনকে একসাথে পেয়ে আমার ভীষণ আনন্দ হচ্ছে। আমি বলছিলাম কি, দিয়াকে আর যেতে দেব না। হ্যাঁ দিয়া, আজ আমি সত্যি খুব গর্বিত। আজ আমার মাতৃত্বের 16 কলা পূর্ণ হলো। আমিও তো তোমাদের কাছে পেয়ে আমার দুঃখ বেদনা সব ভুলে যেতে বসেছি। ওটা তো ওর মুখের কথা। শোন, তুই দিয়াকে চিনিস না, এটা ওর মুখের কথা নয়, ওর মনের কথা। এটা তো একটা স্বীকৃতিও বটে। মনের খবর তো অন্তর্যামী জানে, তুমি জানলে কি করে? এই প্রশ্নের জবাব আমি তোকে এখন দিতে পারবো না, সময়ই তোকে এর জবাব দিয়ে দেবে। তুমি কাকে কি বোঝাচ্ছ দিয়ার আব্বু? দিয়া ইন করতে না করতেই আমি মেমোরি থেকে আউট হয়ে গেলাম। পারিয়াকে নিয়ে তোমরা ভেবো না, ওকে আমার উপর ছেড়ে দাও। আরে কি করলি তুই? হ্যাঁ, ও মা, এমন
করছো কেন তোমরা? লবণই তো করেছো, ধুলাবালি তো আর করেনি। আর শোনো, রাইস না নষ্ট করতে নেই, লবণটাকে সাইড করে রেখে রাইসটা খেয়ে দাও, ঠিক আছে? আপা, আপা তোমাকে আমি কি বলবো, শুধু আমাদের মায়ের জন্য হায়দার এত বড় স্পর্ধা দেখাতে সাহস পেয়েছে। আজ আপনি বাড়িতে নেই, আর হায়দার সাহেব পিতৃত্বের দোহাই দিয়ে দিয়াকে নিয়ে চলে গেল। আপা, আপা তুমি শুধু আমাকে একবার হুকুম করো, আমি দিয়াকে ওই বাড়ি থেকে নিয়ে আসি। এই মনসুরের ভাগ্নি কখনো ওই বাড়িতে থাকতে পারে না।